দেশের একটা ক্রান্তিকালে সকলে মিলে আপনাকে আমরা সমর্থন দিয়েছি, আর আপনি বলে বসলেন যে ছাত্ররা আমাকে বসিয়েছে। আপনার কথাবার্তার মধ্যেও তো একটু অসঙ্গতি আমরা লক্ষ্য করছি। আজকে নানানভাবে ফলসিফিকেট করছেন নির্বাচনটা যাতে না হয়, দীর্ঘায়িত হয়। তার মধ্যে আবার অন্যান্য দল এনসিপির সাথে একই সুরে কথা বলছে। এই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে মাতামাতি করলে অন্যদের প্রতি অশ্রদ্ধা জানানো হয় আমি মনে করি। বা অতীতেও যারা বাংলাদেশে বা পাকিস্তান আমল থেকে যারা যুদ্ধ করেছে তারা তো কখনো এইভাবে মাঠে নেমে ক্ষমতার অংশীদারিত্ব চায় নাই। আপনাদের কি হয়েছে? সব জায়গায় বক্তৃতা করে বেড়াচ্ছেন। গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদেরকে স্বীকৃতি দিয়েছি, তাদেরকে আমরা স্মরণ করি। নানানভাবে সরকার তাদের বিবেচনায় নিয়েছে বিভিন্ন সময়ে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকেও আমরা স্বীকৃতি দিয়েছি। শহীদ পরিবারগুলোর কথা আমরা সঠিকভাবে কিন্তু লিপিবদ্ধ করতে পারি নাই, পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি নাই। লক্ষ লক্ষ শহীদ মা বোনের ইজ্জত গেছে, সেগুলো কিন্তু আমরা সঠিক বিবেচনা করতে পারি নাই। এটাও আমাদের করতে হবে, না হয় ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। শুধু এই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে মাতামাতি করলে অন্যদের প্রতি অশ্রদ্ধা জানানো হয় আমি মনে করি। সুতরাং সকলকেই আমাদেরকে যোদ্ধা হিসাবে সামনের কাতারে নিয়ে আসতে হবে, স্বীকৃতি দিতে হবে। আর সরকার ভাই, এখানে এই নির্বাচন নিয়ে এত কথা বলছি কেন? আমরা এত দাবি করতে হবে কেন? ইউনূস সাহেব, আপনাকে আমরা বসিয়েছি কেন? দেশের একটা ক্রান্তিকালে সকলে মিলে আপনাকে আমরা সমর্থন দিয়েছি, আর আপনি বলে বসলেন যে ছাত্ররা আমাকে বসিয়েছে, ওরা কি আমার নিয়োগদাতা। আপনার কথাবার্তার মধ্যেও তো একটু অসঙ্গতি আমরা লক্ষ্য করছি। ভাই, অতীতেও যারা বাংলাদেশে বা পাকিস্তান আমল থেকে যারা যুদ্ধ করেছে যোদ্ধা, তারা তো কখনো এইভাবে মাঠে নেমে ক্ষমতার অংশীদারিত্ব চায় নাই। আপনাদের কি হয়েছে? সব জায়গায় বক্তৃতা করে বেড়াচ্ছেন, আবার বলেন আগামী দিনে ক্ষমতা যাওয়ার নাকি আপনাদের খুব নিশ্চিত হয়ে গেছে। আপনাদের কথাবার্তায় তো মনে হচ্ছে যে আমরা কি শিশু কিশোরদের হাতে বাংলাদেশটা ছেড়ে দেব। আপনারা তো আপনাদের ভাই যারা শহীদ হয়েছে তাদের কথা বলছেন না। আপনারা এখন রাষ্ট্রীয় সমস্ত বিষয়ে কথা বলছেন, আন্তর্জাতিক বিষয়ে কথা অবশ্যই কথা বলবেন না কেন? ছাত্রদের তো এটাই ভূমিকা হওয়ার কথা, আমাদের ছাত্র জীবনেও আমরা তাই করেছি। কিন্তু আপনারা যে পথে রাষ্ট্রটাকে নিয়ে যাচ্ছেন, জুলাইয়ের যে জাতীয় ঐক্য আমরা সৃষ্টি করেছিলাম, সেই ঐক্যটাকে আপনারা বিনষ্ট করছেন সুস্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। এটা কোনোদিনও জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। আজকে নানানভাবে ফলসিফিকেট করছেন নির্বাচনটা যাতে না হয়, দীর্ঘায়িত হয়। তার মধ্যে আবার অন্যান্য দল আপনারা জানেন কারা কারা এনসিপির সাথে একই সুরে কথা বলছে। আবার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বলছেন না এটা আগে হওয়া উচিত। কথার মাঠ পেছ না। এমনি নানান সমস্যার মধ্যে আছে সরকার। তার সফলতা কতটুকু আপনারা বুঝতে পারছেন। প্রতিনিয়ত জীবনযুদ্ধে আমরা জর্জরিত। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সব জায়গায় শেখ হাসিনার দোসররা বসে আছে, সেগুলো আমরা এখনো পরিষ্কার করতে পারি নাই। আর আপনারা নিজেরাই বলছেন নির্বাচনের পরিবেশ নাই। বাহ, কিভাবে বলেন আপনারা নির্বাচনের পরিবেশ নাই? কারপাট প্রচার করছেন, কাদের ষড়যন্ত্রে আপনারা মেতে উঠেছেন? আপনারা তো আরেকটা বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।